হাই এভরিওয়ান। তো আজকে আমার জন্মদিন। কালকে রাতের থেকে অনেকেই তোমরা আমাকে অনেক অনেক উইশ করেছো, যার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। তো আজকে সকাল থেকে একটা ছোট্টখাট্টো ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তোমাদেরকে আমার জন্মদিনের লাঞ্চটা শেয়ার করব। কড়াইটা ইগনোর করো, আমার মা এই কড়াই ছাড়বে না। যাই হোক, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু ভাজা রয়েছে, এখানে মাটনটা সিদ্ধ করে রাখা আছে, আর এই হচ্ছে আমার মা। বলো কিছু। হাই, আজকে আমার মেয়ের জন্মদিন। মেয়েকে একটু রান্না করে দিচ্ছি, সামান্য কিছু। এবার আর কোনো আয়োজন করিনি। চলো তোমাদের সাথে আজকে আমি আমার বার্থডে লাঞ্চটা শেয়ার করছি। এখানে আছে ভাত আর এখানে আছে মাটন। এই যে এই হয়েছে মাটন। এটাকে মা আর আজকে আলাদা করে সার্ভ করেনি, এখান থেকেই দিয়ে দেবে। এখানে আছে স্যালাড, এখানে আছে ডাল, আছে মুলো দিয়ে ডাল, পাপড় ভাজি, এই আছে চাটনি, আর এই হচ্ছে পাপড়, আর এই যে আর আছে এখানে ভাজা। তো আমার স্নান করা কমপ্লিট এবং স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এইখানে দেখো আমার বাবা ভোলানাথকে এখানে মালা দিয়েছি। এইখানে পুজো কমপ্লিট। ওখানে আমার গোপাল বসে আছে, দেখাচ্ছি। এই দেখো আমার সোনা গোপাল এখানে বসে রয়েছে। তো আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। আচ্ছা, তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি আমার বার্থডের জন্য একটা নিজের পছন্দের মতন জিন্স টপ টাইপের কিনেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা। একদম এখনই আমি বলতে পারো এটা আমি বার্থডের জন্যই কিনেছি, যে আমি আমার বার্থডেতে এটা পরবো। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরে আমি শেয়ার করে নিচ্ছি এখন কি নিয়েছি আমার বার্থডে পারপাস, যে আমি দেখাচ্ছি। এইখানে দুটো শীত মাস্ক আছে, যেটা আমার স্কিনের কেয়ার একদমই আমার না হচ্ছে না। যাই হোক, এখানে একটা আমি জিন্স কিনেছি, সেটা হচ্ছে কার্গো জিন্স। এই হচ্ছে আমার জিন্স, পরার পরেও দেখাচ্ছি। এই একটা জিন্স কিনেছি, আর একটা সোয়েটার টপ যেগুলো হয়, এটা ক্রপ টপই বলতে পারো। এটার ভেতরে আমি ইনার, ওরকম ইনার টপ তাওয়া যেগুলো থাকে সেগুলো দিয়ে ক্যারি করব। এটা হচ্ছে ফুল হাতা, এটার সাথে হালকা ওটার সাথে ম্যাচ করে করেই বলতে পারো এটা আমি কিনেছি। ওকে, তো দিস ইজ মাই বার্থডে আউটফিট। আমি এটা অন্যভাবে দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে আমার বার্থডে আউটফিট। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বার্থডেটা যেহেতু প্রচুর ঠান্ডাতে, তো সেই কারণে আমার এক একটা শখ আছে যে একটু গাউন পরে বার্থডে সেলিব্রেট করব। তো সেটা তো আমার হবে না। তো এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার বার্থডে লুকটা। আর মেকআপটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আমি একদম সফট এবং সিম্পল সাজতে বরাবর ভালোবাসি, তো সেরকমই সেজেছি। প্রতি বছরে আমি আমার জন্মদিনের দিনকে ভগবানকে পুজো দিতে যাই। তো এই বছর এসছি কিন্তু গৌরীপুর কালীবাড়িতে, আর এইখানে কিন্তু আমি প্রায় আসি পুজো দিতে। প্রতি বছর সকাল সকালই যাই, কিন্তু এই বছর একটু লেট হয়েছে কিছু কারণের জন্য, তাই সন্ধ্যাবেলা এসছি পুজো দিতে। তোমরা হয়তো অনেকেই চেনো, তো মাঝে মাঝে আমি এখানে পুজো দিতে আসি। তো আজকে আমার জন্মদিন, আজকেও আসলাম। বাবা দাদা, যদিও আমার এই পুজোটা দেওয়ার কথা ছিল সকালে, তো কিছু প্রবলেমের জন্য আমার সন্ধ্যাবেলায় পুজোটা দিতে হলো। পুজো দিলাম, মনে শান্তি। এই বছর জন্মদিনটা আমার কাছে আরো একটু বেশি স্পেশাল, তার কারণ এইখানে যে ডেকোরেশনটা দেখছো, আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না যে এটা আমার জন্য সাজানো হয়েছিল। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, আর আমার খুব স্পেশাল একজন মানুষ সে আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে, যার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়ান্স এগেইন। জন্মদিন বলতে আর কি, আমরা কয়েকজন বন্ধু মিলেই কিন্তু সেলিব্রেট করেছিলাম। তো এইভাবেই আমার জন্মদিন পালন করা হলো। এইখানে দেখো কেক কাটিং এর পরে এইখানে প্রথমেই কিন্তু পর্ণিতা আমার মাপবার জন্য কেক তুলে রাখছে, সাথে শিলও কিন্তু এখানে অনেক হেল্প করেছে কেটে কেটে সবাইকে দেওয়া থেকে শুরু করে। আর এখানে হচ্ছিল চিকেন কষা। আর আরেকটা জিনিস বলছি, ওরা আমাকে অনেক অনেক গিফট দিয়েছে, যেটা পরের ব্লগে আমি শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থেকো, গুড নাইট।